المجيد সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানবজাত করে পাঠিয়েছেন এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে আমরা আল্লাহর ঘরে এসেছি আল্লাহর ফরজ হুকুম আদায় করার জন্য। তার সাথে সাথে মহান রব্বুল আলামিন আসমানি যত কিতাব পাঠিয়েছেন, সর্ব কিতাবের শ্রেষ্ঠতম কিতাব, এবং এই কিতাবের পরে কোনো কিতাব আর দুনিয়ার বুকে পাঠানো হবে না। সেই কিতাব থেকে কয়েকটা আয়াত পড়া এবং শোনার এবং সেই নবীর প্রতি আমাদের দরুদ পড়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এসেছি মহান রব্বুল আলামিনের একটি মাত্র ফরজ হুকুম আদায় করার জন্য, যেটাকে জুমার দিনে আমাদের জুমার 2 রাকাত নামাজ আমাদের প্রত্যেকের উপরে ফরজ আছে। সেই 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আমার আপনার যে আল্লাহ পাক ভালোবেসে তার ঘরে আনিয়েছেন, এরকম যেন আমাদের প্রতিদিন আনার সুযোগ করে দেন। এর জন্য আমরা বলি একবার আমিন। আমরা যে নবীর প্রতি দরুদ পড়েছি এবং যে নবীর 2টি নবীর নাম এখানে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা সেই 2টি নবীর অনুসরণ করে বেশিরভাগ চলি। আল্লাহ পাক পৃথিবীর বুকে যতদিন আমাদের হাতে রেখেছেন, নাম্বার 1 খলিলুল্লাহ, অর্থাৎ খলিলুল্লাহ পুত্র হিসেবে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করব। নাম্বার 2 হাবিবুল্লাহ উম্মত হিসেবে আমরা দুনিয়ার বুকে লেনদেন করব। দুটো কথা কি বললাম? খলিলুল্লাহর সন্তান হিসেবে, পুত্র হিসেবে আমরা দুনিয়ার বুকে জীবনযাপন করব, আর হাবিবুল্লাহর আখলাক চরিত্র নিয়ে আমরা দুনিয়ার বুকে জীবন ব্যবস্থা বা অতিবাহিত করব। এই দুটো জিনিসের আমরা প্রত্যেকে চলবো ইনশাআল্লাহ। যারা বলেছেন ইনশাআল্লাহ এরা বুঝেছেন, যারা বলেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারেন। গত জুমায় দুটো কথা বলেছিলাম যে মানুষ মরে গেলে কবরে রাখার পরে তার মুখটা খুলে দেওয়া হয় কেন, বলেছিলাম, মনে আছে তো? এই জুমায় বললাম যে হাবিবুল্লাহ আখলাক নব আর খলিলুল্লাহ পুত্র হিসেবে চলবো, এই 2 ব্যক্তিকে জানতে তো হবে। হাবিবুল্লাহ তো নাম তো অনেক আছে, সে হাবিবুল্লাহ কি আখলাক নিয়ে চলবে নাকি? আমি বলেছি প্রশ্নটা ভালো করে বুঝে নেবেন। যতক্ষণ 8 ঘন্টা এখানে বা 15 মিনিট যেটা শুনবেন, একটু বুঝে শুনবেন, তাতে আমল করলে সব হবে। আর যদি না বুঝে আপনাদের আমল করেন তাহলে কিন্তু সব হবে না। উদাহরণস্বরূপ বলি, একটা দাড়ি রাখলে সব আছে, দাড়ি রাখলে সব আছে, গোঁফ রাখলেও সব আছে। গোঁফ রাখলে শুনেছেন কোনো সময় গোঁফ রাখলে সব আছে, আবার গোঁফ রাখলে গুনাহ আছে। বুঝতে পারছেন? গোঁফ রাখলে সব আছে আর গোঁফ রাখলে গুনাহ আছে। কোন গোঁফ রাখলে সব হবে আর কোন গোঁফ বাচ্চাকে রাখলে গুনাহ হবে সেটা তো জানতে হবে আগে। কোন দাড়ি রাখলে সব আছে, কোন দাড়ি রাখলে সব সেটা জানতে হবে। আমি ওই জন্য বললাম হাবিবুল্লাহ উম্মত হয়ে দুনিয়ায় জীবনযাপন করব, আর খলিলুল্লাহ সন্তান হিসেবে জীবন ব্যবস্থা আমরা চালাবো। 2 ব্যক্তিকে। আর আমি ফার্স্টে বলি যে প্রশ্ন কিন্তু ফার্স্ট উত্তর দিয়ে গেছি, যাদের বলে দরুদ পড়েছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা দুনিয়া, আমরা ইব্রাহিমের সন্তান, আর হাবিবুল্লাহর উম্মত আমরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর উপরে যে কিতাব পাঠিয়েছেন সেটা হল কোরআনুল কারীম। আসমানি যত কিতাব পাঠিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, কোন আমরা যে কিতাব পেয়েছি
বা আমাদের নবীর উপরে যে কিতাব কোরআন নাযিল করা হয়েছে, এই কিতাবের ফার্স্ট তাই সূরা ফাতিহা পড়ুন। তার ফার্স্ট আলিফ লাম আছে, আলিফ লাম আছে, তাই সূরা আলিফ লাম মিম পড়ুন না, আলিফ লাম সূরা বাকারা পড়ুন, তার ফার্স্ট আলিফ লাম আছে। এটা আপনারা বুঝবেন না, যে ওলামারা থেকে একটু বুঝতো, তবে একটু যাতে বুঝতে পারেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। পূর্বে পাঠিয়েছেন অর্থাৎ তৌরাত, জবুর, ইনজিল, এর মধ্যে মানুষ কিন্তু অনেক পরিবর্তন করতে ফেলেছে। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি এমন একটি কিতাব শেষ নবী মুহাম্মদের উপরে আমি পাঠাবো বা পাঠাচ্ছি, যার প্রথম আমি আলিফ লাম দিয়ে দিলাম, এর যদি কেউ একটা নক্তা যদি বাড়ায়, এর প্রতি যদি একটা আলিফ যদি বাড়ায়, সারা পৃথিবীর যত মানুষ আছে তারা কিন্তু তার ভুলটাকে ধরে ফেলবে। আজ পর্যন্ত দেখেছেন কোরআনকে কিছু অক্ষর পরিবর্তন করার জন্য অন্যরকম অক্ষর বাড়িয়েছিল। আপনারা আমন না শুধু জানেন না, সেগুলো পড়েছেন। কেউ অনেক সময় মোবাইলে অনেক কোরআন অ্যাপ ডাউনলোড করেন, দেখবেন ওখানে কিছু কিছু জায়গায় লাল কালি দিয়ে গোল লেখা করে দেওয়া আছে। এই আয়াতগুলো ওরা গোলা বাড়িয়েছেন যাতে এদের ঈমানের মধ্যে খুন ধরানোর জন্য। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন একটা মুজিজা দিয়েছে, যত আসমানি কিতাবে এত মুজিজা ছিল না। যে তৌরাত কারে মুখস্থ ছিল তাও ছিল না, ইনজিল কারে মুখস্থ ছিল না, কিন্তু কোরআনের মধ্যে এমন একটা মুজিজা আছে যে মানুষের সিনায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হচ্ছে কি বাচ্চাদের, বুড়োদের, বয়স্কদের সিনায় কিন্তু কোরআন মাহফুজ আছে। এর মধ্যে একটা লক্ষ্য পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক আমাদের নসিব করেছেন সেই কিতাবের অন্তর্ভুক্ত আমরা হয়েছি, হয়নি ভাই? যখন বিশ্বনবীর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি যখন আমরা ঈমান এনেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন নবী হিসেবে মেনে নিয়েছি, তাহলে সেই নবীর প্রতি যে কিতাবটা নাযিল হয়েছে, সেই কিতাবটা আমরা মানি না? মানি তো ভাই? তাহলে সেই কিতাব অনুযায়ী যদি কিছু বলি, বলার পরে যদি আপনাদের গায়ে লাগে, তাহলে সেটা আমার দোষ না কিতাবের দোষ? আর বলবেন ওই কিতাবে যা আছে সেই হিসাবে যদি কোনো হাফেজ, মাওলানা, পীর সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব যদি বলার পরে এখন সেই কাজে যদি আপনি যদি জড়িত থাকি, তাহলে সেটাকে আমাকে বলা হলো না কিতাব অনুযায়ী বলা হলো? তাও বুঝতে পারছেন না? যাক, কথা বলে দরকার নেই, ওই যদি একটা অন্য ঘটনা বলে বলাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সূরা রহমান নাযিল হলো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বিশ্ব নবীর প্রতি যখন সূরা রহমান নাযিল হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তিনি তার সাহাবাদেরকে সূরা রহমান শোনালেন, শোনানোর পরে সাহাবারা খুব আশ্চর্য বোধ করলেন। ইয়া রাসূলুল্লাহ, যে সূরার প্রথমে রহমানের নাম এসেছেন, তিনি কেমন? আল্লাহ রাসূল বললেন, তিনি কেমন তোমাদের দুনিয়ার সে চোখ নেই তোমরা দেখতে পাবে। চোখ আমাদের আল্লাহ পাক দিয়েছেন, চোখের মধ্যে পাওয়ার শক্তি অনেক আছে, কিন্তু আমাদের চোখের সেই পাওয়ার নেই যে আমরা এই চোখে আল্লাহকে দেখব। আমাদের চোখের এই পাওয়ার নেই যে আল্লাহ পাক আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে যে জান্নাতে বলেছে জান্নাত দেখার, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে জাহান্নামে বলেছে জাহান্নাম আমাদের দেখার। যদি তিনটে জিনিস যদি দেখতে পেতাম, তাহলে এত মারামারি, ফাঁসাবাজি, ঘাটাঘাটি হতো না। হতো যদি মরে গেলে জাহান্নামের কেমন শাস্তি চোখে দেখতে পেতাম, যদি মরে গেলে জান্নাতের কি আরামদায়ক সুখময় জিনিস যে পাবো যদি দেখতে পেতাম। আল্লাহ পাক কিন্তু দেখাবেন না, যে স্বয়ং আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, তা নাকি আমাদের এই চোখে দেখা যাবে না। কিন্তু দুনিয়া ছেড়ে যখন পরকাল যখন গমন করব, এই পরকালে গমন করার পরে জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত এটাই হবে যে তাকে সরাসরি আল্লাহর সাথে তার দিদার হবে, সাক্ষাৎ হবে। আর সবথেকে তার বড় নিয়ামত একটা খাদ্য বস্তু হবে, যেটা দুনিয়ার মধ্যে সবথেকে কম জিনিস, মাছের কলিজার ভুনা। এই কলিজা ভুনা
আর স্বয়ং আল্লাহর সঙ্গে দেখা করা আমরা প্রত্যেকে কি চাই? কি বলেছি বুঝতে পারছেন? যে সেই কলিজা ভুনা আর যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমরা কি আমাদের এই চোখে নয় পরকালের চোখে দেখতে চাই? জোরে বলুন না বলেন ইনশাআল্লাহ দেখো। সাহস নেই। আচ্ছা দেখুন, এখন আপনাদের এলাকায় দুটো সরকারি চাকরি এসেছে যে মাধ্যমিক পাস হলে মোটামুটি চাকরি পাওয়া যাবে। কত নাম্বার কিছু তাও দেয়নি, শুধু বলেছেন মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে তোমরা চাকরি পেয়ে যাবে। কিন্তু সেই চাকরি থেকে 25,000 একজনের একটা মাইনে আছে আর একটা 30,000 টাকা মাইনে আছে। আচ্ছা যারা মাধ্যমিক আছে, যারা উচ্চ মাধ্যমিক বিএ গ্র্যাজুয়েট যা করেছে সবাই ফর্ম ফিল আপ করে জমা দেবে না? ওই দেবে না বলুন, যে যেন চাকরিটা আমি যেন পাই। কেন? যে অনেক টাকা মাইনে পাওয়া যাবে, লাইফ টাইম বেড়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। তাহলে যে মাধ্যমিক পাস করেছে সেও দেবে, যে এমএ কোর্স এমএ যা কিছু করে রেখেছে সেও দেবে। আশায় তো আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের কি সেই জান্নাতে তার আশা নেই? আছে তো? যে কোরআন পড়তে জানে তারও আশা আছে, যে কোরআন পড়তে জানে না তারও আশা আছে, যে নামাজ পড়তে জানে না তারও আশা আছে, যে নামাজ পড়তে জানে তারও আশা আছে। নেই ভাই? মা বোনদের কাছে যাদের আওয়াজ যাচ্ছে প্রত্যেকে যাদের জান্নাতে তার আশা আছে। তাহলে জান্নাতে যাওয়ার সর্বপ্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? যে ঈমান আনতে হবে, কলেমা পড়তে হবে। এই কলেমা নিয়ে সবথেকে বিস্তৃতভাবে গবেষণা করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম, যে এক আল্লাহকে আমাদেরকে মেনে নিতে বললেন। এই কলেমা নিয়ে, কলেমা প্রথম পড়ে সবথেকে কলেমা নিয়ে গবেষণা করেছিলেন আমাদের পূর্বপুরুষ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। তিনি নবীগণের মধ্যে সবথেকে বৈজ্ঞানিক বেশি ছিলেন। তার আগে গণিত ভারতবর্ষে না, সারা পৃথিবী জুড়ে কোনো জায়গায় ছিল না। এই গণিত আবিষ্কার করে দেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। অনেক কিছু জিনিস হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করে গিয়েছিলেন। আল্লাহর যে কিতাব ওনাকে দিয়েছেন, যে ঐশ্ববাণী ওনাকে পাঠিয়েছিলেন, সেই কলেমা, যে কলেমা পড়ে ইদ্রিস আলাইহিস সালাম এত বড় বড় জিনিস তৈরি করলেন, মানুষের কাছে দিয়ে গেলেন, সেই কলেমা কিন্তু আমরা পড়েছি। পড়ে নেই ভাই? তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইদ্রিস খলিলুল্লাহ বলতে পারে, ইদ্রিস নবী বলতে পারে, কিন্তু আমরা পড়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন যারা ইব্রাহিম আলাইহিস সালাম কলেমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা যারা মুসা নবীর কাছে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যারা ঈসা নবী পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো শুনেছেন না নতুন শুনছেন আজকে? শুনেছেন তো? তাহলে যত নবী এসেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী কিন্তু ফার্স্ট ছিল কে? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কিন্তু কোনো মাবুদ নেই। তাহলে আমরা কিন্তু সেটাই পড়েছি, সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি বা বিশ্বাস করেছি। সেই আল্লাহর হুকুমটাকে কি, সেই হুকুমটাকে আমাদের নিয়ে যেতে হবে। কোরআনের মধ্যে বলে দিল, হে মানুষ, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমাদের যে দুইখানে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোমরা মাথা থেকে একবার তুমি তোমার পা পর্যন্ত দেখো, তোমার অনেক জ্ঞান খুলে যাবে। যে মানুষটা আল্লাহ সৃষ্টি করেছেন, যার একটা ঠ্যাং দেয়নি, পাটা ঘুরিয়ে দিয়েছেন, যার হাতটা সোজা হয় না, বাঁচপান থেকে বাচ্চাবেলা থেকে খুশি হয়ে এসছে, তার দিকে তুমি লক্ষ্য করো, তোমার দিকে একবার লক্ষ্য করো। আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর সৃষ্টি করেছি। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর সৃষ্টি করেছেন, এত সুন্দর সৃষ্টি করার পরে এই বডিকে আবার জাহান্নামে দিতে পারেন? জাহান্নামে দেবে না বলে যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য। কিন্তু যখন নবীর আসার সিলসিলা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, তোমার উম্মতের উপরে যখন পেরেশানি হাত আসবে, তোমার উম্মতেরা যখন আমার কাছে সাহায্য চাইবে, আমি নবী পাঠাবো না, রাসূল পাঠাবো না, আমি আল্লাহ খোদ তোমার উম্মতের কাছে গিয়ে হাজির হয়ে যাব। আমি আল্লাহ খোদ তোমার
তোমার উম্মতের কাছে গিয়ে হাজির হয়ে যাব, কিন্তু তোমার উম্মত উম্মতের মতো হতে হবে, উম্মত উম্মতের মতো হলে হবে। আমরা উম্মতের জায়গায় আছি না উম্মতের জায়গায় আছি? যদি উম্মতের জায়গা থাকতাম, উম্মত শব্দের অর্থ হলো যে নবীর আমরা অনুসরণ করে চলি, সেই নবীর সুন্নতটা আমাদের মধ্যে কত আছে, নবীর আখলাকটা আমাদের উপরে কত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নত আমরা নিয়ে চলি। তার মধ্যে যখন আমরা ওযু করি, ওযু করার মধ্যে নাকে পানি দেওয়া হয় না ভাই? কুল্লি করা হয় না? এটা ওযুর মধ্যে ফরজ না সুন্নত না নফল? ওযুর মধ্যে আমরা কুল্লি করি, ওযুর মধ্যে নাকে পানি দিই। এই ওযুর মধ্যে কুল্লি করা, নাকে পানি দেওয়া, এটা সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ? আওয়াজ করে দেখি, বলুন কি? কেউ কেউ বলবে তুমি ফরজ বললো, আমরা জানি না বলে চুপ করে আছি। আমি তাহলে বলি বলে ওযুর মধ্যে কুল্লি করা ফরজ নয়। কথাটা নতুন লাগলো? ওযুর মধ্যে নাকে পানি দেওয়া ফরজ নয়। আমি প্রথম বলেছি ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নাত আছে। এই ওযুর মধ্যে কুল্লি, তাহলে আজ থেকে কুল্লি আগে করলো, মশলা কালে থেকে যাবে। সুবহানাল্লাহ, ভালো হলো নি? ও ভাই, একটা রজনী তুলসীর দাম 20 টাকা। ইমাম সাহেব ফতোয়া দিয়েছে ওযু করলে কুল্লি করতে হবে না, মাল সাইডে থেকে থাকবে। নাকে পানি দেওয়া ফরজ নাই, যারা নস্য নাই ওদের জন্য উপকারিতা হলো কি দুটো? এরা মশলা দিলে আলহামদুলিল্লাহ নামাজ বাড়বে, বাড়বে না ভাই? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো এটা, ওযুর মধ্যে ফরজের মধ্যে ওটা নয়। ওযুর 4টে ফরজ হলো আপনার কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচে পর্যন্ত, কানের লব থেকে লব পর্যন্ত পুরো মুখমণ্ডলটাকে ধৌত করা। এর মধ্যে কুল্লি করা আসে না, নাকে পানি দেওয়া আসে না। কথা দিল সেটা বলে দেব ইনশাআল্লাহ। নাম্বার 2 দুহাতের কোণী পর্যন্ত ধোয়া। নাম্বার 3 মাথা মোছা করা। নাম্বার 4 পায়ের দুই পায়ের গোড়ার উপর পর্যন্ত ধোয়া। 4টে করে শুনে নিলেন তো? এখন মশলা হলো যে কপালের চুলের গোড়া থেকে নিয়ে নিচে পর্যন্ত ধোয়া, মুখের লম্বাই বলে দিল, কিন্তু যাদের মাথায় টাকলা তারা কোন পর্যন্ত ধুইবে? ওই যাদের চুলের এখান থেকে আছে, যাদের মাথায় টাক, তারা কোথা থেকে ধুইবে? তাদের চুল থেকে ধরলে এখান থেকে ধুইতে হবে না ভাই? মশলা কি বলছি বুঝে নেবেন, কিন্তু আমি এর পিছনে বলছি হয়তো, কিন্তু এটা বাস্তব আছে না নেই? কোথায় বলছি বাস্তব আছে না নেই এগুলো? আমি টাকলার মশলা পরে বলবো, যেটা যাচ্ছে আমি আগে যাই। যে ওযুর মধ্যে যে ফরজটাকে আমি বলেছি এটা কোরআনে আছে, কিন্তু কুল্লি করা, নাকে পানি, এগুলো সুন্নাত। বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সুন্নাতের মধ্যে বলেছেন যে মানুষ যদি দিনে 5 বার যদি ওযু করে, ওযু করার পরে ওযুর সময় যদি নাকে যদি পানি দেয়, নাকে পানি দেওয়ার পরে যে সমস্ত নিঃশ্বাস টানার সময় যে সমস্ত অক্সিজেন ভিতরে আমাদের যায়, এর মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো নাকের মধ্যে, ওখানে লোম দিয়েছে কেন আল্লাহ? এখানে তো লোম দিতে পারতো, নাকের উপরে ভিতরে দিয়েছে কেন? বলে এখানে যে ছেঁকনি আছে, 4 ছেঁকনি যে আছে, ওখান থেকে মাংসা ছিঁকে করে রেখে দিয়েছে। মানুষ যখন একবার উযু করবে, ওর মধ্যে যত রকমের ভাইরাস আছে, দুষ্ট জিনিস আছে, সেটা পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো মানুষ দিনে 5 বার সঠিকভাবে যদি উযু যদি করে, তার মস্তিষ্কের কোনো রকমের বিমারি হবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের সময় যদি কুল্লি করে, কুল্লি করার পরে যদি সে মেসাক করে, আল্লাহ রাসূল তার অনেকবারই বলেছেন, সে যে মেসাক করলে সে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় তার কলমা নসিব হবে। কিন্তু ওযু করার পূর্বে না, যখন সে ওযু করবে, তখন সে কুল্লি করবে, তার মুখের দুর্গন্ধ দূর হবে, গালের মধ্যে যে সমস্ত আবর্জনা আটকে আছে সেগুলো ক্লিয়ার হবে। এখন কোন মশলা নেবেন? শান্তি কালে থেকে ওযু করবেন না কুল্লি করে ওযু করবেন? শরীয়তের মশলা হলো আপনি নামাজ পড়তে এসেছেন,
এখন কুল্লি করেননি, এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যে পানিটা খুব নোনতা, গালে দিতে পারছি না, শুধু মুখটা ধুয়ে নিয়ে নাকেও পানি দেননি, ফরজটাকে আদায় করে নিয়েছেন, নামাজ পড়তে এসেছেন। গালের মধ্যে যদি চানা পরিমাণে একটা শুকনো ছোলা পরিমাণ যদি কোনো জিনিস যদি থাকে, আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কিন্তু হবে না। অনেকে পান খেয়ে থাকে, সে নামাজ পড়ে, রমজান মাসে ইফতার করে চিবুচ্ছে, ইমাম সাহেব কেরাতে চোখ পেছনে বসে বসে চিবুচ্ছে, হয় না? নামাজে দাঁড়িয়ে যদি একটা চানা একটা ছোলা পরিমাণ যদি খাদ্য খাবার যদি আপনার গালের মধ্যে তাতে কোনো জায়গায় থাকে, তাহলে আপনার নামাজ পূর্ণ হবে না, অর্থাৎ আপনি তাসবিহ তেলাওয়াত কোরআন শুদ্ধভাবে পড়তেই পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বলে দিলেন সুন্নত এটা যে তোমরা ওযু করার সময় তোমরা কুল্লি করো। ওযুর মধ্যে 4টে ফরজ আছে আর 13টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 13টা সুন্নত আছে। 13টা সুন্নত যখন পড়ে নেবেন, তারপরে দেখবেন এই কুল্লি করা আছে, নাকে পানি দেওয়া আছে। নাকে পানি দিলে আর কুল্লি করলে কি উপকারিতা, এটা আমি বলে দিলাম। বাকি যারা বইয়ে আছে পড়ে নেবেন, সব বললে এখানে মনে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি দ্বীনের কথা এত বলেন, আমরা কিন্তু মগজে সব ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সংক্ষিপ্ত কথা বলে দেন যেটাকে বললে কিন্তু আমরা সরাসরি সহজভাবে আমরা জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবারা বললেন, আচ্ছা আল্লাহ রাসূল ওই ব্যক্তিগণকে কঠিন করে রাস্তাটাকে দেখিয়ে দেবে না সহজ করে রাস্তা দেখিয়ে দেবে? সহজ করে দেখাবে না? ওই রকম যদি আল্লাহ রাসূল যদি যে পদ্ধতি বলে গিয়েছেন সেরকম সহজ করে আপনাদের যদি বোঝাই বা দেখিয়ে দিই, নামাজ পড়বেন? আমি সহজ কথা বলতে তাও বুঝতেছে না। যদি সহজ করে দেখিয়ে দিই, আল্লাহ রাসূল বললেন তুমি আমার একটা সূরা পড়ো যে সূরার মধ্যে পবিত্র পুরো কোরআন তার মধ্যে লুকিয়ে আছে, তুমি ওই সূরাটাকে মেনে চলো, তাহলে তুমি কিন্তু জান্নাতে চলে যাবে। সাহাবা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন এমন কোন সূরা আছে যেটাকে আমরা চলতে ফিরতে সব সময় সবার অবস্থা আছে? নেই ভাই। আল্লাহ রাসূল তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক তো, যখন আল্লাহ এক করে তখন বললেন যে স্রষ্টা এক, তিনি যা বলেছেন সেটা তো মানতে হবে। আর যখন ওটা মানবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সে তো জান্নাতে যাবে। তো আমরা সেই এক আল্লাহকে যখন মেনে নিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলবো, কিন্তু দেখে যায় আজকে যে মুয়াজ্জিন সাহেব যে আযান দিল, সারা পৃথিবীর সব জায়গায় কিন্তু একই বাক্যে আযান হয় না ভাই? এখান থেকে আমেরিকা যাবেন কি আযানের আওয়াজ থেকে আলাদা আছে? ফ্রান্সে যাবেন আযানের আওয়াজ কি আলাদা আছে? সব তো একই ভাষায়, একই ভাষায় আল্লাহর ঘরে ডাকা হয়। কিন্তু আল্লাহর ঘরে ডাকা সত্ত্বেও আমরা এমন গাফের মধ্যে দুনিয়া আমাদের এমন ভাবে আঁকড়ে ধরেছে যে দুনিয়া করে আমরা পেরেশান আছি, কিন্তু দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আল্লাহর ফরজ হুকুমগুলোকে আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি। আমার অনেক বয়স্ক মুরব্বী চাচারা আছে যাদের কোনো কাজ নেই। যদি এই সমস্ত চাচারা যদি আল্লাহর ঘরে যদি আসেন, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরটা কিন্তু ভরে যাবে। কিন্তু দেখা যায় বেকার সময় ওভার টাইমে নষ্ট করে দেয়, কিন্তু আল্লাহর ঘরে আসে না। এর জন্য দায়ী হবে কে জানেন? পাড়ার ইমাম সাহেব আর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলুন, বলবেন না? এর জন্য দায়ী পাড়ার ইমাম সাহেব আর মুয়াজ্জিন, এরা দুজন আগে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলুন না? বললে ঘুরে অন্য আমাদের কিছু বলবে। এর জন্য কিন্তু এরা জাহান্নামে যাবে না। মুয়াজ্জিন ডেকেতে চলে এসো, আর তারপরে দায়িত্ব থেকে পড়িয়ে দাও। তা আমি এদেরকে জায়গায় ডাকি, কিন্তু এদের জীবন্ত অবস্থায় পড়াতে পারি না, মৃত অবস্থায় পড়াই। মুয়াজ্জিন যে ডাকে এদের কিন্তু জীবিত অবস্থায় পড়াতে পারি না। আমি এমন লোক দেখেছি জুমার নামাজ পড়তে আসেনি, কিন্তু তারা জানাজা পড়িয়েছে। আমি কিন্তু চুপ করে তাকে দেখিয়েছি এইসব লোকগুলো জুমার নামাজ পড়তে আসেনি, কিন্তু এই জানাজা পড়া যাবে কিনা। যদি বলে ইমাম সাহেব ফতোয়া দেয় জানাজা পড়া যাবে না, বলে ইমাম সাহেব রাখা যাবে না। তার জন্য আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আমি আল্লাহকে দোয়া চাই আল্লাহ তুমি ক্ষমা করে দাও না যারা জীবিত আছে এদের জন্য
ওয়ামাইতে না, আর যে মরে গেছে তার ভাই। ওই জন্যই সমস্ত আল্লাহ পাক কিন্তু মানুষের জন্য সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে। তোমরা দেখো মাইতের জন্য যখন দোয়া করবে, আজ জীবিতের জন্য দোয়া করো। ও মরা বাল যে গেছে তো বেকার হয়ে গেছে, বেকার রাস্তা খুলে দাও। তো ওই জন্য আমরা জীবিতের জন্য বেশি বেশি দোয়া করি, মৃত যারা গেছে দরকার নেই। আমরা জীবিত যারা আছে আমাদের উপরে কোরআন শোনা ফরজ আছে, কোরআন শিক্ষা করা ফরজ আছে। যারা মরে গেছে তাদের কোরআন শোনার ফরজ নেই আছে, যারা মরে গেছে ওদের ফরজ নেই, ওদের কোরআন শেখার ফরজ নেই, সব গন্ডগোল হয়ে গেছে। কিন্তু জীবিত যারা আমরা আছি আমাদের উপরে ইলম শিক্ষা করা যখন ফরজ, আমরা এটা যখন বুঝে নিলাম আল্লাহর হুকুম আদায় করতে গেলে নামাজ পড়তেই হবে, কিন্তু সেই থেকে আমরা সব মুখ ফিরিয়ে আছি। শুধু মসজিদে এসে ইমাম সাহেবের বক্তৃতা শুনে দুই রাকাত ফরজ নামাজ মসজিদে পড়ে গেলেন, 20 টাকা দিয়ে গেলেন, মনে করলেন যে আমি জান্নাত কিনেছি। না, আপনি 2 রাকাত পড়েছেন, 4 রাকাত আমার ব্যক্তিগত একা পড়তে হবে। যাদের 4টে করে সূরা জানা নেই, এই কবরের জমা 4 রাকাত সুন্নাত নামাজ আজকে কেউ পড়বেন না, যদি গুনাহ হয় আমার হবে। এখনই ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে 4 রাকাত যে সুন্নাত নামাজ পড়তে হবে, যদি 4টে সূরা যদি না থাকে জানা, সে সুন্নাত নামাজ পড়বেন না। যার হাতে হাতে দরুদ শরীফ দোয়া মাসুরা জানা নেই, সে নামাজ পড়ে কাতারে লাইনে চুপ করে বসে থাকবেন, যা গুনাহ হয় আমার হবে। সুবহানাল্লাহ বলুন। তাও বলবেন না চোর করা সব ধরনের বাজ, কত চোর আছে সব ধরা পড়ে যাবে না, যে কারা গন্ডগোল করে। কিন্তু আপনারা পড়বেন, যে ইমাম সাহেব যত বলুন না কেন আমরা কিন্তু পড়বই। তো ওই জন্যই আমি যে আত্মদিন আপনাদেরকে বলছি, যে বলার কোনো কাজ হবে না, শুধু আপনারা শুনে যাবেন। যতক্ষণ না আপনার মন মানসিকতা যতক্ষণ না আসবে যেটা আমার আল্লাহর হুকুম ফরজ আমার আদায় করতে হবে। তাই আমি কেন বাংলার জমিনের সবথেকে বড় দামি লোক যিনি ছিলেন বীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রাহমাতুল্লাহ, যদি এসে আপনাদেরকে বলেন আপনারা এই হালেই থাকবেন, শুধু মুসাফা করে চলে যাবেন জান্নাতে চলে যাবো, অত সহজ না। তাহলে তো যারা হুজুরি শুধু মুসাফা করে জান্নাতে চলে যেত, মসজিদের সেক্রেটারি হয়ে জান্নাতে যাবেন, যাওয়া কখনো নাই। সভাপতির জান্নাতে তাও যেতে পারবে না। কেন? আবু জেহেল কাবা শরীফের সেক্রেটারি ছিল। আবু লাহাব কাবা শরীফের সেক্রেটারি ছিল, শুধু এই মসজিদের সেক্রেটারি হবে। সে কাবা শরীফের সেক্রেটারি হওয়ার পরে কিন্তু তার আটকে গেছে। কেন? সে আল্লাহর হুকুম মানেনি। সে ওই জন্যই আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে দুনিয়া ছেড়ে যখন তুমি চলে যাবে তোমার আমলটা দেখাবে। মা ফাতেমা তো জাহরাকে বলা হয়েছিল, ফাতেমা তুমি নবীর কন্যা বলে তোমাকে ছাড় দেওয়া যাবে না, তুমি আমলটা কি করছো এই আমলটা কিন্তু তোমার দেখাও, তুমি কি আমল করে যাচ্ছ। ওই জন্য ভাইরা আমরা কোথায় আছি, আমরা কোন জায়গায় আছি একটু চোখ খুলে দেখি। ওই জন্যই আমরা যতই বলি না কেন, যতক্ষণ আপনারা বুদ্ধি বিবেক আপনারা দিয়েছেন, একটু নিজেকে চিন্তা করে দেখবেন যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমাদের নামাজকে ফরজ করেছেন কেন, কি জন্য আমরা পড়বো। যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি পড়েন, নামাজের মধ্যে ভুল করতে পারবেন না, অটোমেটিক আস্তে আস্তে নামাজ শুদ্ধ হয়ে যাবে। প্রত্যেক করবো যে ইনশাআল্লাহ।